আইপ্যাক কাণ্ডে চাপানোউতরের মধ্যেই এবার রহস্যময় মেসেজ সামনে আনবেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সোশ্যাল মিডিয়ায় চ্যাটের স্ক্রিনশট পোস্ট করেছেন কুণাল ঘোষ। তার অভিযোগ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মন্ত্রক থেকে এই তল্লাশি নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই প্রসঙ্গে আর কি বললেন তিনি, শুনুন। এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অফিস থেকে নিয়ন্ত্রিত হচ্ছে কিনা এটা একটা বিষয়। দুই হচ্ছে, এই গোটা বিষয়টা আবার দাদা বলে সম্বোধন করে কোনো ব্যক্তিকে সেটা জানানো হচ্ছে, কেউ জানিয়ে দিচ্ছেন, সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ কোনো অফিসারকে জানালে দাদা শব্দটা লিখবেন না। দাদা শব্দটা সাধারণত কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রেই কেউ প্রয়োগ করে থাকবেন, যদি সত্যি হয় মারাত্মক। কুণাল ঘোষের পোস্ট করা স্ক্রিনশট থেকে মেসেজ যেখানে দেখা যাচ্ছে কেউ কাউকে দাদা বলে সম্বোধন করছেন এবং লিখছেন, আমাদের সূত্রের খবর সহকারী এবং ডেপুটি ডিরেক্টর পদমর্যাদার 13 জন ইডি আধিকারিক কাল সকালে 6E5014 এবং SG263 নম্বর ফ্লাইটে কলকাতায় আসবেন। মহারাষ্ট্র থেকে একজন কাল দুপুরে কলকাতায় আসবেন। এছাড়াও একজন সাইবার বিশেষজ্ঞ গুলশান রায় আজ রাতেই কলকাতায় যাবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব শাকিব কুমার জানিয়েছিলেন, সিজিও কমপ্লেক্সের আগামীকাল একটি বৈঠক রয়েছে। এমনটাই পোস্ট করেছেন কুণাল ঘোষ। আর অন্যদিকে কুণাল ঘোষের এই পোস্টকে ভুয়ো বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিকে সেই দিনই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একাধিক প্রশ্ন নিয়ে একটি পোস্ট করেন, যেখানে বলা হয়েছে যেদিন ইডি তল্লাশি হয় সেদিন মুখ্যমন্ত্রীর সাথে আর কে বা কারা ছিল এবং পুলিশ অফিসারদের নাম নিয়েও একটি তালিকা পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লিখেছেন, মুখ্যমন্ত্রীর প্রত্যক্ষ মদতে একদল পুলিশ আধিকারিক হামলা চালিয়ে গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করেছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন ডিসি প্রিয়ব্রত রায় এবং ডিসি শান্তনু সিনহা বিশ্বাস, শেখপুরা সরণি থানার ওসি অয়ন ভৌমিক, ইন্সপেক্টর বিজিতাশ্ব রাউত, ছিলেন এসআই রাহুল আমিন, এসআই সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়, এসআই লীনা ভট্টাচার্য এবং এএসআই মৃত্যুঞ্জয় রায়, সৈকত বিশ্বাস, মহাদেব কবিরাজ, সৌমেন বিশ্বাস। ইডির আইপ্যাক অভিযান ঘিরে রাজনৈতিক চর্চা একেবারেই গৌণ। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।